পাহাড়ে বৈষম্য ও বিভাজন বজায় রেখে একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে সুবিধা নিয়ে আসছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে ৩ পার্বত্য জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত পাহাড়ে জুলাই সমমর্যাদা সহাবস্থান ও সম্প্রীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, পার্বত্য অঞ্চলের সমস্যা বল প্রয়োগের মাধ্যমে নয়, রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের সময় দলমত নির্বিশেষে যে ঐক্য গড়ে উঠেছিল তা নষ্ট হওয়ার জন্য বিএনপি দায়ী। ভোটের রাজনীতির স্বার্থে দলটি মানুষের আবেগ ও অনুভূতিকে ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি। আলোচনা সভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। একটা রাজনৈতিক সমাধানের দিকে যেতে হবে। আমরা সামরিক কায়দায় পাহাড়ে খুব বেশি কিছু আমার মনে হয় না তাদেরকে ঐক্যবদ্ধ রাখা এবং পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসা, মূলধারায় আসার জন্য তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সেটা যাতে সমানভাবে বণ্টিত হয় সকল জনগোষ্ঠীর জন্য। এবং পাহাড়ের যে বিদ্যমান যে দ্বন্দ্ব চলমান, এই দ্বন্দ্বটাকে যারা যেই রেখে সুবিধা নিতে চায় তাদেরকে আইডেন্টিফাই করা এবং সকলে মিলে একটা সমাধানে এসে আমার মনে হয় একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি আমরা গড়তে পারি। আমরা পুরনোরা পারে না, কিন্তু আমরা মনে করি যারা নতুন আছেন, তরুণ আছেন, যারা ছাত্র আছেন, তাদেরকে নতুনভাবে ভাবা উচিত। আপনাদের কমিউনিটির একজনই তো মন্ত্রী করা হয়েছিল পার্বত্য বিষয়, তাকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। আপনারা আশা করি যে এই প্রতারণাটাকে ভুলবেন না এবং আমাদের তরফ থেকে কমিটমেন্ট কিংবা প্রতিশ্রুতি কিংবা ওয়াদা যাই বলেন, সেটা হচ্ছে বাংলাদেশে সকল ধর্মের মানুষ, সকল জাতির মানুষ, সকল ভাষার মানুষ যারা বাংলাদেশি চাকমা, বাংলাদেশি মারমা, বাংলাদেশি সাঁওতাল, তাদের সবার সমান অধিকার এই রাষ্ট্রে আমরা নিশ্চিত করার জন্য রাজনীতি করছি।